দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি বলেছেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। রবিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এবছর ঢাকা মহানগরীতে 254টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ভক্তদের উপস্থিতি, অবস্থান ও গুরুত্ব বিবেচনায় মণ্ডপগুলোকে 4টি শ্রেণীতে বিভক্ত করে দিনরাত 24 ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে। ডিএমপি কমিশনার আরও বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি অ্যান্ড বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। আপনারা কাউকে একা রেখে যাবেন না। আমার পুলিশ, আনসার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক, ওনারা থাকবে। বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রার জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজধানীতে বিসর্জন শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আরম্ভ হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। এই শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এবারের পুজোয় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। কোনো দুষ্কৃতকারী বিরাজমান পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। দুর্গাপূজাকে ঘিরে কোনো রকম ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি আশা করেন, পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় এবছর অধিকতর সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমি আশা করি নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটবে না। তবে সবসময় দুষ্কৃতিকারী থাকে, সব সমাজেই থাকে, সব দেশেই থাকে। সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয়, তারা যাতে কোনো রকম কুমতলব বাস্তবায়ন করতে না পারে, তার জন্য আমাদের যেরকম সজাগ থাকতে হবে, তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব, আপনারাও সজাগ থাকবেন, কোনো দুষ্ট ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায়।